আজকের অধিকাংশ পত্রিকার মতো দৈনিক প্রথমআলো তাদের প্রধান শিরোনাম করেছে বিএনপির বর্ধিত সভা নিয়ে। ভোট ও দলীয় ঐক্যের কথাই উঠে এলো। বিএনপির বর্ধিত সভা, 6 বছর পর বিএনপির বর্ধিত সভা। নির্বাচন সামনে রেখে কেন্দ্রীয় ও মাঠ পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন এতে। জাতীয় নির্বাচনের জন্য দলকে প্রস্তুত করার আহ্বান, দখল ও চাঁদাবাজির ব্যাপারে কঠোর অবস্থানের পরামর্শ, হাইব্রিড নেতাদের ব্যাপারে সতর্ক করেছেন অনেকেই। বিএনপির বর্ধিত সভায় দেয়া দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বক্তব্য নিয়ে পত্রিকাটির রিপোর্টে শিরোনাম করা হয়েছে প্রতিহিংসা প্রতিশোধ নয়, খালেদা জিয়া। ছাত্রদের রাজনৈতিক দলের আত্মপ্রকাশ নিয়ে পত্রিকাটির রিপোর্টে শিরোনাম করা হয়েছে জাতীয় নাগরিক পার্টি নামে রাজনীতিতে তরুণরা, নতুন দলের আত্মপ্রকাশ। রাজধানীর মানিক মিয়া এভিনিউতে বেলা ৩টায় নতুন দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানানো হয়েছে। দৈনিক সমকালও তাদের প্রধান শিরোনাম করেছে বিএনপির বর্ধিত সভা ইস্যুতে দৃঢ় ঐক্য, নেতাকর্মীদের অপকর্ম ঠেকানোর কথা বলল তৃণমূল। বিএনপির বর্ধিত সভা, স্থানীয় সরকারের আগে সংসদ নির্বাচনে জোর নেতাদের, জামায়াতের ব্যাপারে সজাগ থাকার আহ্বান। বিএনপির বর্ধিত সভায় দেয়া খালেদা জিয়ার বক্তব্য নিয়ে পত্রিকাটির রিপোর্টে শিরোনাম করা হয়েছে ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দিন। দলের সভায় খালেদা জিয়া, প্রতিহিংসা প্রতিশোধ নয়, ঐক্যবদ্ধ হয়ে কাজ করুন। তরুণদের রাজনৈতিক দলের আত্মপ্রকাশ নিয়ে পত্রিকাটির রিপোর্টে শিরোনাম করা হয়েছে বিরোধ মিটিয়ে নাহিদের নেতৃত্বেই এনসিপি, আত্মপ্রকাশ আজ। নতুন দল জাতীয় নাগরিক কমিটির শীর্ষ নেতাদের নিয়ে রিপোর্টে বলা হয়েছে জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আক্তার হোসেন, নাসিরউদ্দিন পাটোয়ারি প্রধান সমন্বয়ক, সামান্তা শারমিন জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক, হাসনাত আব্দুল্লাহ মুখ্য সংগঠক দক্ষিণাঞ্চল, সার্জিস আলম মুখ্য সংগঠক উত্তরাঞ্চল। মানিক মিয়া এভিনিউতে হবে জমায়েত, প্রধান উপদেষ্টাকে আমন্ত্রণ, থাকবেন না সরকারের কেউ, সব দলকে আমন্ত্রণ, বাদ আওয়ামী লীগ জাপা, ফেরানোর চেষ্টা শিবির নেতাদের। দৈনিক যুগান্তরও তাদের প্রধান শিরোনাম করেছে বিএনপির বর্ধিত সভা নিয়ে। বর্ধিত সভায় নেতাকর্মীদের উদ্দেশ্যে তারেক রহমান, জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিন। রিপোর্টে বলা হয়েছে সঙ্গে থাকুন, আচরণে আরো সংযত হন, শৃঙ্খলা ভঙ্গকারীদের প্রশ্রয় দেব না, সবাই ঐক্যবদ্ধ থাকুন। বিএনপি ক্ষমতায় গেলে গণহত্যাকারীদের বিচারের মুখোমুখি করবে। সরকারের প্রতি আহ্বান, নিরপেক্ষতা বজায় রেখে নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করুন, স্থানীয় নির্বাচনের পরিকল্পনা থেকে সরে আসুন। তরুণদের রাজনৈতিক দল নিয়ে পত্রিকাটির রিপোর্টে শিরোনাম করা হয়েছে মানিক মিয়া এভিনিউ প্রস্তুত, তরুণদের জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ আজ। 151 সদস্যের আহ্বায়ক কমিটি, আহ্বায়ক নাহিদ, সদস্য সচিব আক্তার, প্রধান সমন্বয়কারী নাসিরউদ্দিন পাটোয়ারি, হাসনাত সার্জিস মুখ্য সংগঠক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন। রাজধানীর আইন শৃঙ্খলা নিয়ে পত্রিকাটি একটি বিশেষ প্রতিবেদন করেছে, যার শিরোনাম দেওয়া হয়েছে সক্রিয় প্রায় 1200 ছিনতাইকারী, ঢাকায় ছিনতাইয়ের 432 হটস্পট। সরেজমিন প্রতিবেদনের রিপোর্টে বলা হয়েছে রাত দিন চলছে ছিনতাই, সন্ধান নামলেই জনমনে আতঙ্ক, জড়িত পেশাদার মাদকাসক্তরা, প্রতিরোধ করতে শুরু করেছে মানুষ। দৈনিক কালের কণ্ঠ তাদের প্রধান শিরোনাম করেছে বিএনপির বর্ধিত সভা নিয়ে, যার শিরোনাম করা হয়েছে হাইব্রিডদের প্রার্থিতা নয়। বিএনপির বর্ধিত সভায় নেতারা, প্রার্থী বাছাইয়ে গোপন জরিপের প্রস্তাব, চাঁদাবাজি দখলবাজির ব্যাপারে আরও কঠোর হওয়ার পরামর্শ, জামায়াতের কর্মকাণ্ডের সমালোচনা। বিএনপির বর্ধিত সভায় দেয়া খালেদা জিয়ার বক্তব্য নিয়ে পত্রিকাটির রিপোর্টে শিরোনাম করা হয়েছে দেশবাসীর প্রতি খালেদা জিয়া, প্রতিহিংসা প্রতিশোধ নয়, আসুন ভ্রাতৃত্বের দেশ গড়ি, ক্ষুদ্র ক্ষুদ্র সংকীর্ণতা ভুলে দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে আমাদের কাজ করতে হবে। বর্ধিত সভায় তারেক রহমানের দেয়া বক্তব্য নিয়ে পত্রিকাটির রিপোর্টে শিরোনাম করা হয়েছে নেতাদের তারেক রহমান, সংসদ নির্বাচনের জন্য দলকে প্রস্তুত করুন। দৈনিক দেশ রূপান্তরও তাদের প্রধান শিরোনাম করেছে বিএনপির বর্ধিত সভা নিয়ে, সুনির্দিষ্ট নির্বাচনী কর্মপন্থা দিন। বিএনপির বর্ধিত সভা, অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা নিয়ে সংশয় দূর করার আহ্বান, অপকর্মকারীদের শাস্তি ও ত্যাগীদের মূল্যায়নের পরামর্শ, দলের বিরুদ্ধে গুজব রটনা করছে জামাত। বিএনপির বর্ধিত সভায় দেয়া খালেদা জিয়ার বক্তব্য নিয়ে পত্রিকাটির রিপোর্টে শিরোনাম করা হয়েছে প্রতিশোধে নয়, ভালোবাসায় ভ্রাতৃত্বে দেশ গড়তে হবে। তরুণদের রাজনৈতিক দল গঠন নিয়ে পত্রিকাটির রিপোর্টে শিরোনাম করা হয়েছে জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ আজ, মানিক মিয়া এভিনিউতে জনসমাবেশ, দিগন্ত উন্মোচনের প্রত্যাশা। দৈনিক বাংলাদেশ প্রতিদিনও তাদের প্রধান শিরোনাম করেছে বিএনপির বর্ধিত সভা নিয়ে, শত্রুরা এখনো ষড়যন্ত্রে লিপ্ত। বিএনপির বর্ধিত সভায় ভার্চুয়াল বক্তব্যে বেগম খালেদা জিয়া। ইলেকশন কমিশনের নির্বাচনের প্রস্তুতি নিয়ে পত্রিকাটি একটি বিশেষ প্রতিবেদন করেছে, যার শিরোনাম দেওয়া হয়েছে জাতীয় নির্বাচনের চোখ ইসির, অক্টোবরের মধ্যে তফসিল ঘোষণার প্রস্তুতি, ভোটের কেনাকাটার জন্য সরকারের কাছে চাওয়া হয়েছে বরাদ্দ। তরুণদের রাজনৈতিক দল গঠন নিয়ে পত্রিকাটির রিপোর্টে শিরোনাম করা হয়েছে জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ আজ, মানিক মিয়া এভিনিউতে বেলা ৩টায় ঘোষণা, ৩ লক্ষাধিক লোক সমাগমের প্রস্তুতি, শীর্ষ ৮ পদের নেতৃত্ব চূড়ান্ত, নতুন দলের কাছে ৫ প্রত্যাশা সাধারণ মানুষের। এনজিওগুলোর অর্থ ছাড় নিয়ে দৈনিক কালবেলা তাদের একটি বিশেষ প্রতিবেদন করেছে, যার শিরোনাম দেওয়া হয়েছে সহজ হচ্ছে এনজিওর বিদেশি অর্থ ছাড়। আগে প্রথম ধাপে ৮০% অর্থ ছাড় করা হতো,
পরবর্তীতে 20% ছাড়ের জন্য সংশ্লিষ্ট সংস্থাকে দীর্ঘদিন অপেক্ষা করতে হতো। এখন নতুন নিয়ম অনুযায়ী প্রয়োজন হলে একবারেই পুরো অর্থ ছাড় করা যাবে। এনজিও ব্যুরোকে প্রকল্প প্রস্তাবের চূড়ান্ত অনুমোদন দিতে হবে 45 দিনের মধ্যে। অনুমোদনের পুরো অর্থ ছাড় করা যাবে একবারেই। স্থানীয় সরকার সংশ্লিষ্ট মন্ত্রণালয় ব্যুরোকে মানতে হবে বেঁধে দেওয়ার নির্দিষ্ট সময়সীমা। বিএনপির বর্ধিত সভা নিয়ে পত্রিকাটি রিপোর্টের শিরোনাম করা হয়েছে, বিএনপির তৃণমূল নেতারা ফিরলেন নির্বাচনী প্রস্তুতির বার্তা নিয়ে। ত্যাগী নেতাদের মূল্যায়নের পরামর্শ, তৃণমূলে গ্রুপিং মিটিয়ে ফেলার প্রস্তাব, খালেদা জিয়া ও তারেক রহমানকে একসঙ্গে পেয়ে আবেগ আপ্লুত নেতারা। বাজার দর নিয়ে দৈনিক আজকের পত্রিকা তাদের একটি বিশেষ প্রতিবেদন করেছে, যার শিরোনাম দেওয়া হয়েছে রোজার বাজারে পুরনো দৃশ্য। বাজার দর, এক সপ্তাহ আগে ভোজ্য তেল, মুরগি, গরুর মাংস, লেবু, বেগুন, পেঁয়াজ। এক সপ্তাহে এসব পণ্যের দাম বৃদ্ধি নিয়ে পত্রিকাটির রিপোর্টের উল্লেখ করা হয়েছে। তরুণদের রাজনৈতিক দলের আত্মপ্রকাশ নিয়ে পত্রিকার রিপোর্টের শিরোনাম করা হয়েছে, নতুন দলের আত্মপ্রকাশ আজ। নাম জাতীয় নাগরিক কমিটি, আহ্বায়ক পদে নাহিদ, সদস্য সচিব আক্তার। প্রাথমিকভাবে 151 সদস্যের আহ্বায়ক কমিটি। জাতীয় সংসদ ভবনের সামনে অনুষ্ঠান। বিএনপির বর্ধিত সভা নিয়ে পত্রিকার রিপোর্টের শিরোনাম করা হয়েছে, গণতান্ত্রিক দেশ বিনির্মাণে সর্বশক্তি নিয়োগ করুন, খালেদা জিয়ার আহ্বান। 7 বছর পর অনুষ্ঠিত হল বিএনপির বর্ধিত সভা। দলকে নির্বাচনমুখী করার তাগিদ তারেক রহমানের। দলের শৃঙ্খলা ভঙ্গকারীদের জন্য কঠোর বার্তা।